সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ভাগ্যের দরজা বন্ধ আছে, চাবি আছে কেতুর হাতে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভাগ্যের দরজা বন্ধ আছে, চাবি আছে কেতুর হাতে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কেতু। আমরা প্রথমে জানব হাতে কেতুর স্থান কোথায়। হাতের এই যে অংশটুকু, এটুকু হচ্ছে মঙ্গল, এই অংশটুকু রাহু, এইটুকু শুক্র। তো এই বাদে যে হাতের যে মিডিল যে পজিশানটুকু, এই যে মিডিল পজিশানটুকু থাকে, এই অংশটুকু মূলত কেতু। তো আসলে অ্যাস্ট্রোনমিতে কিন্তু কেতু নামক কোনো গ্রহের অস্তিত্ব নেই। অ্যাস্ট্রোলজিতে আমরা যে কেতুর বিচার করি, অ্যাস্ট্রোনমিতে সেটি নেই। তো তার আগে একটু আমরা জেনে নেব অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি কি। দেখুন, মহাকাশে অবস্থিত গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়, সেটাকে বলে অ্যাস্ট্রোনমি। যেটি অর্থাৎ যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, যে বিজ্ঞান, সেটি হচ্ছে অ্যাস্ট্রোনমি। আর অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি হচ্ছে মহাকাশে অবস্থিত গ্রহ নক্ষত্রের অবস্থান মানব জীবনে কীরূপ প্রভাব বিস্তার করে, অর্থাৎ যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, যে জ্যোতিষ চর্চা, এটি হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো অ্যাস্ট্রোলজিতে কিন্তু কেতু নামক কোনো গ্রহ নেই, কোনো স্থান নেই। দেখুন, মহাকাশে কিন্তু কেতুর স্থান নেই। তাহলে কেতু কোথায় পেলাম? কেতু হচ্ছে পৃথিবীর ছায়া, হচ্ছে রাহু, আর এই ছায়ার যে উপছায়া সেটি মূলত কেতু। তা আলোচনার প্রারম্ভে আমরা রাহু কেতুর সম্পর্কে ধারণাটা স্পষ্ট আরেকটু নিব, যে কেতু কোথা থেকে এলো, জ্যোতিষশাস্ত্র কেতু কোথা থেকে পেল। দেখুন, যখন সমুদ্র মন্থন হয় দেবতা এবং অসুর মিলে, তখন একটি শর্ত থাকে যে এই মন্থন থেকে উত্থিত বস্তু একবার পাবে দেবতারা, আর একবার পাবে অসুরেরা। তো এইভাবে বিভিন্ন বস্তু যখন উঠতে থাকে, একটা সময় অমৃত ভাণ্ড ওঠে, কিন্তু শর্তমতে সেটি দেবতাদের পালাই, অর্থাৎ ওই অমৃতটা অধিকারী দেবতারা। কিন্তু সেখানে অসুররা বাদছেদে বসে, যে অন্যায়ভাবে অসুররা বাদছেদে বসে, যে আমরাও এর অংশ নেব, এর অংশ আমরাও পাবো। অমৃত হচ্ছে অমরত্ব, যা পান করলে কখনো মৃত্যু হয় না। দেবতারা কিন্তু অমর অমৃত পান করার কারণে। তো যখন অসুররা আর দেবতাদের সঙ্গে পেরে ওঠে না, আসলে ন্যায্য তো দেবতাদের, যখন অমৃত ভগবান বিষ্ণু দেবতাদের মধ্যে মোহিনী রূপে ভাগ করে দিচ্ছে, সেই সময় রাহু, ছলনাকারী গ্রহ রাহু ছদ্মবেশে সেই দেবতাদের লাইনে দাঁড়িয়ে পড়ে এবং অমৃত গ্রহণ করে। অমৃত কিন্তু অলরেডি রাহু গলদ্ধকরণ করে ফেলেছে, গলা পর্যন্ত তার অমৃত চলে গেছে। সেই সময় চন্দ্রদেব টের পায় যে এটি রাহু, এটি দেবতা নয়। তখন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা
রাহুর এই মস্তককে ছেদন করে দেয়, ততক্ষণ পর্যন্ত মস্তকের পর্যন্ত অমৃত চলে গেছে, তাই এ পর্যন্ত অমর। রাহু, রাহু হচ্ছে মস্তক। এবার যে বডিটুকু থাকলো, রাহুর যে বডিটুকু থাকলো সেটি হচ্ছে কেতু। এটিকে সর্পিল কল্পনা করা হয়, সাপের মতো পেঁচানো কল্পনা করা হয়, অর্থাৎ কেতু সবসময় পেঁচিয়ে থাকে, পেঁচায়। এটি হচ্ছে মূলত কেতু। দেখুন, এই যে আমাদের শাস্ত্রমতে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে, বিজ্ঞান বলছে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে, অর্থাৎ অ্যাস্ট্রোনমি বলছে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়ে তখন চন্দ্রগ্রহণ, পৃথিবীর ছায়া যখন সূর্যের উপরে পড়ে তখন সূর্যগ্রহণ। আর অ্যাস্ট্রোলজি বলছে যে ওই রাহু যে মস্তকটুকু যেটুকু গিলে খেয়েছিল ওটুকু তো জীবিত, তাই তার সমস্ত রাগ হচ্ছে চন্দ্র এবং সূর্যের উপর। তাই এই গ্রহণের সময়ে চন্দ্র সূর্যকে গ্রাস করে বা গিলে খায়, কিন্তু এক পাশ কাটা থাকায় বেরিয়ে যায়। এটি হচ্ছে রাহু এবং কেতুর ইতিহাস। তো আমরা জানব এই কেতু শুভ থাকলে কি হয়, অশুভ থাকলে কি হয়। আবার যাদের জন্ম চার্ট যাদের আছে তারা তো চার্ট অনুযায়ী বুঝতে পারেন যে কেতু শুভ না অশুভ রয়েছে, কিন্তু যাদের জন্ম চার্ট নাই তারাও কিভাবে বুঝতে পারবেন যে আপনার কেতু অশুভ রয়েছে। তো এই হাতের মধ্য স্থানটুকু এইভাবে টান টান করবেন। যদি এই স্থানটুকুর মধ্যে 1 চামচ 2 চামচ মতো জল দিবেন, 1-1.5 চামচ জল বা তরল যে কোনো বস্তু, যদি ওটুকু এইভাবে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবেন প্রথমত কেতু আপনার হাতে ভালো রয়েছে, আপনার পামিস্ট্রিতে ভালো রয়েছে কেতু। যদি এখানে অধিক পরিমাণে গর্ত থাকে, মানে অধিক জল ধরছে, তাহলেও কিন্তু কেতু অশুভ রয়েছে, আপনার কেতু ড্যামেজ। যদি এই কেতুর স্থানে অসংখ্য এই ধরনের এরোরেখা, সেটা রাহুর স্থান থেকেও আসতে পারে, হ্যাঁ, এই ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে, যদি ভাগ্যরেখা এই কেতুর স্থানে এসে ভাঙ্গা ভাঙ্গা হয়, কেতুর স্থানে এসে ভাগ্যরেখা ভেঙে যায়, যদি ভাগ্যরেখা কেতুর স্থানে এসে আঁকা বাঁকা ঢেউ খেলানো হয়, যদি ভাগ্যরেখাতে এইভাবে ক্রস চিহ্ন কিংবা তিল চিহ্ন পরিলক্ষিত হয়, ভাগ্যরেখাতে না হলেও কেতুর এই স্থানে যে কোনো স্থানে যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয়, যদি এখানে কালো ছোপ ছোপ অবস্থান করে, কালো ছোপ ছোপ যদি এখানে কড়া পড়ার মতো থাকে, তাহলে কেতু অশুভ রয়েছে। এবার জানবো কেতু শুভ থাকলে কি হয়, কেতু অশুভ থাকলে কি হয়। দেখুন, কেতু কিন্তু অত্যন্ত শুভকারী একটি গ্রহ। কেতু আমাদের মোক্ষের কারণ, কেতু মুক্তির কারণ, কেতু আধ্যাত্মিকতার কারণ, কেতু গুপ্ত বিদ্যা, গুপ্ত চর্চা, গুপ্ত পেশা ইত্যাদির কারণ। অর্থাৎ কেতু, অর্থাৎ এই যে রাহু দেখেছি, রাহুর কাছে থাকে আমাদের পূর্বজন্মের নথি। দেখুন, জ্যোতিষচর্চা কিন্তু শুধু পড়াশুনো করলেই পূর্ণাঙ্গ জ্যোতিষ আয়ত্ত করা সম্ভব হয় না। হ্যাঁ, জ্যোতিষচর্চার জন্য আধ্যাত্মিকতা থাকতে হয়। যার মধ্যে যত আধ্যাত্মিকতা থাকবে সে জ্যোতিষচর্চায় তত এগোতে পারবে। তো এই যে রাহুর কাছে থাকে কিন্তু আমাদের পূর্ব জন্মের নথি, হিসাব আর কর্ম। এই হিসাব অনুযায়ী কর্মফলটা কিন্তু দেয়, কর্ম এবং কর্মফলটা দেয় শনি মহারাজ। আর কেতু কি দেয়? কেতু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, আমাদের জড় জগৎ থেকে, জড় জাগতিক জীবন থেকে মুক্তি দিতে পারে একমাত্র কেতু। অনাসক্তির কারণ কেতু, মোক্ষের কারণ কেতু। কেতু বংশের ধারক, বংশরক্ষক, পুত্র সন্তানের কারক। কেতু যাদের শুভ থাকে, আমি পূর্বে বলেছি কেতু শুভ থাকলে কিভাবে বুঝবেন। তো কেতু যদি শুভ থাকে সেই সমস্ত জাতক বা জাতিকাদের কিন্তু অঢেল অঢেল সম্পদ দিতে পারে কেতু। কিন্তু কেতু অল্প বয়সে দেয় না। রাহু কিন্তু দেখবেন অনেকে খুব ছোট বয়সে, বাল্য বয়সেই, অল্প বালক ঠিক না, কৌশল বয়স থেকেই কিন্তু অধিক অর্থবিত্তের মালিক হয়ে যায়। এটি কিন্তু রাহুর দান। রাহু কিন্তু ঝড়ের গতিতে, সবকিছু ঝড়ের গতিতে করে থাকে, ঝড়ের গতিতে দেয়, ঝড়ের গতিতে কেড়ে নেয়। আর কেতু কিন্তু দীর্ঘ সময় ব্যাপী দেয়।
হুট করে দেয় না, কেতু দীর্ঘ সময়ব্যাপী। কেতু যদি কাউকে দান করে সেটি দীর্ঘ সময় ধরে একটা স্টেপের পর স্টেপ কেতু দিতে থাকে। দেখবেন আবার কেতু যখন কেড়ে নেয় তখন কিন্তু হঠাৎ করে কেড়ে নেয়। কেতু যখন অশুভ থাকে, কেতুর কারকতায় রয়েছে উঁচু স্থান থেকে পতন। অর্থাৎ কেতুর কারকতা থাকলে, কেতু অশুভ থাকলে যে গাছের থেকে পড়বে, ছাদের থেকে পড়বে এমনটি নয়। উঁচু স্থান মানে শুধু এটিই বোঝানো হয়নি। এটি আধ্যাত্মিক বিষয় যদি আপনি লক্ষ্য করেন তাহলে উঁচু স্থান থেকে, অর্থাৎ আপনাকে ভালো অবস্থান ক্যারি করেছেন, সেই অবস্থান থেকে আবার আপনাকে ফল ডাউন করে দেবে। এটি কেতু। বিষাক্ত প্রাণীর কামড়, এটি কেতুর কারকতায় থাকে। কেতু অশুভ থাকলে থাকে। বিষাক্ত প্রাণী মানেই কি সাপ, ব্যাঙ, বিচ্ছু, বাঘ বা ইত্যাদি হিংস্র প্রাণী কামড়াবে? এটি হতে পারে না তা নয়, এটি একটি তথ্য, মেসেজ। আর আধ্যাত্মিকতার লক্ষ্য করলে বিষাক্ত প্রাণী অর্থাৎ গোপন শত্রু, মানুষের যে বিষাক্ত সবল, এই সবল কিন্তু কেতুর কারকতায় জাতকের উপর বর্তাবেই। দেখবেন বহু ধনাঢ্য ব্যক্তি অল্প কিছু সময়ের মধ্যে, অল্প কিছু বছরের মধ্যে দেউলিয়াও হয়ে যায়। এগুলো কেতুর কারকতাই হয়ে থাকে। কেতুর কারকতা থাকলে জাতক বা জাতিকার মধ্যে সন্তান হতে দেরি হয়। এটি আমি পরে আলোচনা করব যে জন্ম ছকে কেতুর অশুভ রয়েছে কিনা, সেটি থেকে বোঝার উপায়ে এটি বলবো। তো কেতু যদি শুভ থাকে তাহলে যেমন অঢেল বিত্ত বৈভব দেয়, কেতু কিন্তু অল্প বয়সে দেয় না, একটু ভার বয়সে দেয়, একটু বয়স করে কেতু দেয়। কেতু হচ্ছে গুপ্ত কারবারের কারক, গুপ্ত সম্পদের কারক, গুপ্ত প্রেমের কারক, গুপ্ত ব্যবসার কারক। তাই কেতু অশুভ থাকলে গুপ্ত প্রেম, গুপ্ত কারবার, গুপ্ত ব্যবসা, গুপ্ত শত্রু ইত্যাদি জন্ম নেয়। অশুভ কেতু কিন্তু আপনাকে গুপ্ত প্রেমে থেকে ভাইরাল করে দিতে পারে, গুপ্ত কারবারগুলো ফাঁস করে আপনাকে একেবারে জনসমক্ষে হাজির করে দিতে পারে এবং আপনাকে ভাইরাল করে দিতে পারে। ভাইরালের ক্ষেত্রে রবির প্রভাব রয়েছে, যৌথ প্রভাব রয়েছে। তবে কেতু কিন্তু আপনাকে সেই গুপ্ত কারবারটা, গুপ্ত কর্মটা, গুপ্ত পেশাটাকে ফাঁস করে দেবে, আর রবি সেটাকে ভাইরাল করে দেবে, টেনে হেসড়ে আপনাকে নিচে নামিয়ে দেবে। উঁচু লেভেল থেকে যত বড় উঁচু পদবী হোক না কেন, সেই পদ থেকে কিন্তু টেনে হেসড়ে আপনাকে নিচে নামিয়ে দেবে অশুভ কেতু। দেখবেন বলেছি কেতু হচ্ছে বংশের রক্ষক, বংশের ধারক। কেতু অশুভ থাকলে তাদের সন্তান কিন্তু কথা শুনতে চায় না, বার্ধক্যে এসে। আমি জানি আমার এই ভিডিওগুলো অনেক বয়স জ্যেষ্ঠ পিতামাতা তারা দেখে, আমি তো জানি, দেখি যে প্রায় 30% উপরে কিন্তু আমার 55 থেকে 75 বছর বয়সী দর্শক রয়েছে। তা অনেক বয়স্ক পিতামাতারা দেখে থাকেন এই ভিডিওগুলো। কেতু অশুভ থাকলে কিন্তু সন্তান দ্বারা নিগৃহীত, নিষ্পেষিত সন্তানের থেকে সুখ এটি কিন্তু প্রাপ্ত হয় না, এটিতে কিন্তু বাধা আসে। কেতু অশুভ থাকলে সন্তান উৎপাদনে সমস্যা হয়, সন্তান জন্মে সমস্যা হয়। সেটিও আমরা জন্মছকের যে বিষয়টি বলেছিলাম যে জন্ম প্ল্যানেটে খারাপ থাকলে কিভাবে বুঝবেন যাদের জন্মছক নেই, জন্ম তারিখ নেই, সেটাতে আলোচনা করব। তো এবার আমরা সেই বিষয়টা নিয়েই একটু আলোচনা করব যে যাদের জন্মছক নেই বা যারা অনেকে আছে হস্তরেখা বিচার করাতে চান না, হস্তরেখা দেখাতে চান না, তাদের জন্য এখনকার এই মেসেজটি যে কিভাবে বুঝবেন যে আপনার কেতু অশুভ রয়েছে। কেতু অশুভ থাকলে আপনার মধ্যে কয়েকটি বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে। সেটি হচ্ছে, যদি বাচ্চা হতে বিলম্ব হয়, সন্তান ধারণে বিলম্ব হয়, বারবার মিসক্যারেট হয়, তাহলে কেতু কিন্তু অশুভ থাকার একটি ভয়ঙ্কর ইঙ্গিত। অনেকের আছে বাচ্চা হবার পর বাচ্চা থাকে না, বাচ্চার মৃত্যু পর্যন্ত হয়ে যায় এবং গর্ভপাত হয়ে যায়।
এটিও অশুভ কেতুর অশুভ কারকতাই হয়ে যায়, অর্থাৎ আপনার জন্মছকে বা হাতে কেতু অশুভ থাকতে পারে। প্রস্রাবের সমস্যা, প্রস্রাব গ্রন্থির সমস্যা, গোপন রোগ যেমন সিফিলিস, গনোরিয়া ইত্যাদি গোপন রোগ, এই জাতীয় রোগ কিন্তু কেতু অশুভ থাকলে তাদের আসে। কেতু অশুভ থাকলে সেই সকল জাতক জাতিকাদের জন্মছকে বা হাতে যেখানেই থাক না কেন জীবনের প্রতি বিতৃষ্ণা অর্থাৎ আত্মহত্যার প্রবণতা, জীবন রাখবো না, জীবন ভালো লাগে না, আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে যে আমার দ্বারা হবে না, আমি পারছি না, আমি আর কিছু করতে পারছি না, আমি আর পারবো না, এই ধরনের মানসিকতা থেকে ডিপ্রেশন, ভালো না লাগা, এগুলো কেতু অশুভ থাকলে হয়ে থাকে এবং এর থেকে জীবনের প্রতি বিতৃষ্ণা, আত্মহত্যা করবার মতো প্রবণতা কিন্তু এসে যায়। কেতু অশুভ থাকলে অনেক সময় দেখবেন কিছু মানুষ রয়েছে যাদের মৃত্যু হয়নি কিন্তু খোঁজ নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু ওই জাতকের অশুভ কেতুর কারকতায় জ্যোতিষশাস্ত্র বলছে। অ্যালার্জির মতো রোগ এবং যৌন রোগ, এগুলো অ্যালার্জি এবং যৌন রোগ কিন্তু কেতু অশুভ থাকলে তাদের হয়ে থাকে। কেতু অশুভ থাকলে জাতক জাতিকাদের রুচি নিচু হয়, তাদের রুচি ভালো হয় না, রুচি নিচু হতে থাকে। তারা অভোগ্যকেও ভোগ্য করে, অভোগ্যকে ভোগ্য করে, অর্থাৎ সাধারণ মানুষ যে খাবারগুলো পছন্দ করে না, সাধারণ মানুষের রুচি বিরুদ্ধ যে সমস্ত খাবার, সেই সমস্ত খাবারের দিকে কিন্তু এরা খেয়ে থাকে। এটি কেতু অশুভ থাকলে হয়। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের এই নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।